আমার মেয়ে রুমালি রুটি খাবে, তাই রুমালি রুটি নিয়ে নিচ্ছি এখান থেকে 6টা, এই দোকান থেকে। এরা কি সুন্দর পারে, এরকম যদি করতে যায় না, রুটির আটা মাটা ছিঁড়ে নেবো, ময়দা ফয়দা ছিঁড়ে কড়াইয়ের ওপর যখন দেবো কিছুই আসবে না, তারপর তো ছ্যাঁকা খাবোই হাতে। দেখুন কি সুন্দর করছে, দেখুন ছেঁড়ার কথা বলেছি, রুটি ছিঁড়ে যাবে, উনি করতে গিয়ে ছিঁড়ে গেছে, দেখেছেন? সঙ্গে আমার মেয়েও এসেছে। হ্যাঁ, এই যে মুখ দেখানো যাবে না, বুঝেছেন? শুধু এই পর্যন্ত দেখাচ্ছি। এই যে দাঁড়িয়েছে, ব্ল্যাক কালারের প্যান্ট আর ব্ল্যাক কালারের গেঞ্জি, আমার বাউন্সার হিসাবে এসছে। এখান থেকে নিয়ে নিচ্ছে, এখান থেকে। আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে, দেখা দেবে না বাবা। রুমালি রুটি আর দেখি মুরগির মাংস নেবো, অনেকদিন পরে মুরগির মাংস রান্না করা হবে ঘরে। বললো তরকারিতে, বলছিলাম মনে হয় মুরগির মাংস অনেকদিন খাওয়া হয় না, মুরগির মাংস নিই। তা বলে ঠিক আছে, আগে এখান থেকে রুমালি রুটিটা নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে যা বাদ বাকি নিয়ে আর নেবো। তাহলে চলুন ফটাফট করে মুরগির মাংস, রুমালি রুটিটা নিয়ে যাক। মুরগির মাংস বলছি, রুমালি রুটিটা নিয়ে যাক। এই যে এখান থেকে, এই দোকান থেকে। এখান থেকে আদা আর আলু ভালো হলে, আলু ভালো আছে, আলু ভালো দেখে নিয়ে নেবো, আর আদা পেঁয়াজ নেব। পেঁয়াজ আছে ঘরে, দেখি আদাটা তো নিতেই হবে, আদা রসুন নিতে হবে, তো লোকই নেই। দেখতে পেয়েছি আমি, আর ওখান থেকে উনি যেন কিছু বলল। মাংস নিয়ে নেব। ওখানে যেতে পারছি না, একটা কুকুর শুয়ে আছে, তাই মাংসের দোকান থেকে এতটা দূরে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে ওখানে যাবে না, ওখানে রয়েছে কুকুর শুয়ে, মাংস নিয়ে নেবো এখান থেকে। দেখুন বন্ধুরা, ভোলে বাবাটা কি সুন্দর লাগছে, দেখেছেন? আবার ওই পুকুর পাড়েই এসছি, জুম করলাম ক্যামেরাটা, ভাল লাগছে না? দাঁড়ান আর একটু জুম করি, তাহলে একদম দেখুন কত বড়, দেখেছেন? আর পুকুর পাড়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে। অন্যদিন এখান থেকে ঝর্ণা পড়ে, আজকে বন্ধ আছে পুরো। দেখুন সবুজ পুরো চারোদিকে। ওই নিচে একজন চান করছে, ওর জন্য আমি দেখাতে পারছি না, একটা বয়স্ক লোক চান করছে, ওর জন্য ক্যামেরাটা নিচে করতে পারছি না। উনি বসে আছে মনের শান্তিতেই। এখানে আলু পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি ধোবো বলে, আর কালকে হাফ তরমুজ খেয়েছে, আজকে হাফ কেটে দিলাম, আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী খেয়েছে। এই যে এটাকে আগে ফেলে নেব, তারপরে এই জায়গাটাতে আলু পেঁয়াজগুলো ধোবো। আর এই যে মাংস নিয়ে এসেছি, বলছি এই 100 টাকার মাংস নিয়ে এসেছি, এটাকে ধোবো, বাটিতে ঢেলে রেখেছি। আগে এইটা ফেলে নিই, তারপরে এগুলো ধুয়ে নিই, তারপরে এর মধ্যে মশলাগুলো করব বলে মশলাগুলো নিয়ে নিই। ধোয়া হয়ে গেছে। সব কিছু দিয়ে করে নিলে ভালো হয়। টমেটো অনেকে কেটে দেয়, আমি কেটে নাই, মশলার মধ্যেই মিক্সচার করে নিই, সুবিধা হয় জানেন তো বন্ধুরা। ওতে এক টেস্ট লাগে আর এতে এক টেস্ট লাগে, তাই না? সব কিছুরই আলাদা টেস্ট। কি গরম যে লাগছে, আজকে আর পাখা চালাইনি, পাখা চালালে গায়ে হাওয়া লাগে না, কিছু না, বেকার, ওর জন্য আর চালাইনি।
এই লঙ্কা কটা, এই কটা দিলাম, দাঁড়ান দেখি, 6খানা লঙ্কা দিলাম, বেশি দেব। একটু জিরের গুঁড়ো ছিল, দিয়ে দিই। এক গাদা তামঝাম দিয়ে রান্না করবো না, বেশি মশলা, একটুখানি জিরের গুঁড়ো দিলাম। আর এর মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা করে নেব। মিক্সচারটা নিয়ে আসি, দাঁড়ান। মশলা তো হয়ে গেছে, এবার কড়াই ধরিয়ে দেব। কড়াই ধরিয়ে দেবো বলতে গ্যাস ধরিয়ে দেবো, কি উল্টো পাল্টা বলছি, কড়াই ধরিয়ে দেবো। তেল দিয়ে দিলাম কড়াইতে। পুরোটাই ছেঁকে নিলাম, ঠান্ডা হয়ে গেছে, এর জন্য সারাশি আর লাগলো না, বাটি দিয়েই ধরে, বাটিটা হাত দিয়েই ধরেছি। আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী বাইরে কথা বলছে, আওয়াজ পাচ্ছেন? বারান্দায় বসে। তেল গরম হয়ে গেছে, দুটো আলু দিয়েছি, 4 পিস হয়েছে। এই যে দাঁড়ান, একটু ভিডিওটা স্টপ করে চালাই অ্যাডজাস্ট ফ্যানটা। অ্যাডজাস্ট ফ্যানটা না চালালে না বন্ধুরা হয় না, এত গরম, তারপরে এই তেলের ঝাঁজ আর বলবেন না। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে দারচিনি নাকি এটা, হ্যাঁ দারচিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পাখায় কি নোংরা পড়েছে দেখেছেন? যেহেতু এই ঘরে রান্না হয়, এই পাখাটাতে নোংরা দেখুন শুধু, আমি এখন দেখলাম, এই দেখুন তেলগুলো টানে, এই দেখুন নোংরা দেখেছেন, মোচা হয় না, দেখুন নোংরা দেখুন শুধু, এই দেখুন, এই দেখুন। সেদিনকেই আমি বিছনার চাদরটা, এই যে চাদরটা পাল্টালাম, এই যে, আর মুছলাম, দেখুন তারপরেও দেখুন, যেহেতু ওই যে ওইখানে রান্না হয়, ওই যে রান্না হয় ওখানে, এবারে ওই ঘরে যতই অ্যাডজাস্ট ফ্যান চলুক, কিন্তু এইভাবে তো আর হয় না, ওইখান থেকে এইটু কত আর অ্যাডজাস্ট ফ্যানটে হবে না। দেখুন অ্যাডজাস্ট ফ্যানে আর তো বেশি নোংরা তো আর টানা যাবে না বাইরে, যেটুখানি তেল বাইরে যায় যায়, দেখুন নোংরা দেখুন। এখন এই পাখাটা মুছে নিয়ে একবার, যেটুক পানি মুছে নিয়ে আমি, এই যে আমি মুছে নিয়ে আপনাদের কাছে আসছি, নাহলে এক হাতে হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এবার এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব, বেশি তেল দিইনি, হ্যাঁ
যেরকম তেল মেল দিই ওটা তেল দিইনি আজকে। ওই দেখুন আমার মেয়ে, ওই আচ্ছা ওই ঘরের দরজাটা দেওয়া ছিল কেন বলুন তো? আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী বারান্দায় বসে গল্প করছিল, চিল্লানোর আওয়াজ পাচ্ছিলাম, তার জন্য আমি দরজাটা দিয়ে দিয়েছিলাম। এখন ওর বান্ধবীকে ছেড়ে আসলো, তাই মা মা বুঝেছেন, মা মা, তাই মামা কিন্তু আবার আমাকেই ডাকছে। হ্যাঁ হোক, এটা ততক্ষণ ঢেকে দিই। অনেক দিন আমার মাকে দেখাই না, একবার আপনারা দেখে নিন, দর্শন করে নিন আমার মাকে। এই যে একবার আমার মাকে দর্শন করুন, যেন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়, আপনারা সবাই যেন সুস্থ থাকেন। আমি আমার মার কাছে এটুকু বলি যে আমার ইউটিউব ফ্যামিলির যত ইউটিউব ফ্যামিলি আছে, আমার যত আমার মানে বন্ধুরা আছে, সবাইকে মা যেন ভালো করে, সবার ভালো হয় যেন, আর যত মনস্কামনা আছে সব যেন পূর্ণ করে আমার মা। আর এই যে আজকে রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। এই যে আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, হাতে আজকে কত কাজ রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন বারান্দায় লাইট নেই তো অসুবিধা হচ্ছে। এই যে ঠাকুরের বাসন রেখে দিয়েছি মাজবো, দেখতে পাচ্ছেন? আজকে হাত মানে কতটা হাতে কাজ দেখুন। আর এই গাছটা না, এই যে জেট প্ল্যান্টটা এইখানে রেখেছিলাম, রোদ্দুর পায় না বলে হালকা হালকা একটু একটু হলুদ হচ্ছিল, ওর জন্য আজকে আমি এইখানটায় রেখেছি, বুঝতে পারছেন? এই কোণা দিয়ে তাও একটু রোদ্দুর পায়। এই গাছগুলোতে রোদ্দুর পরে আমি আজকে সকালবেলায় দেখেছি, ওর জন্য গাছটাকে আমি এখানে রেখেছি আজকে, কেননা হলুদ হয়ে যাচ্ছে, দেখেছেন হলুদ পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, ওই জন্য এখানে রেখেছি। আর নীলকণ্ঠ ফুলের চারাটাই যে এতটা বড় হয়েছে, এই যে আর একটু বড় হলে না এই গ্রিলের সঙ্গে একটা কিছু দিয়ে বেঁধে সুতো দিয়ে গ্রিলের সঙ্গে জড়িয়ে দিলে নিজে নিজেই গাছটা ইয়ে হয়ে যাবে, জায়গা ঠিক করে নেবে, তাই না? আর এই তুলসীর চারাটা দেখেছেন কেমন হয়ে গেছে, ফাঁকা দিয়ে দেখাচ্ছি, দেখেন কেমন হয়ে গেছে, দেখেছেন? এই তুলসীর চারাটা বাঁচবে না, নতুন একটা আনতে হবে, পরে এসেই বাসন মাজবো। এখন যাই ওদিকে রান্নাটা করছি, দেখি রান্নার অবস্থাটা, গুঁতো খেলাম হাতে, জানেন তো বন্ধুরা। চলুন দেখি মাংসটা কোন পর্যায়ে আছে। একটু জল দিয়েছিলাম আমি, আর এতটা জল বেরিয়েছে, বুঝতে পারছেন? মুরগির মাংস দিয়ে তো জল ছাড়েই, কি দেখবেন ধোয়াতেই হারিয়ে যাচ্ছে। এই আলুগুলো দিয়ে দিই এর মধ্যে এবারে। এই যে বন্ধুরা বাসন মেজে ফেলেছি, এবার ধোবো। এখানে কল তো আছে জানেনই আপনারা, এই যে এখানে ধোবো বাসনগুলো, মেজে মানে ওদিকে রান্না বসিয়ে এদিকে আস্তে আস্তে করে বাসনগুলো মেজে ফেললাম, তাহলে লেট হয়ে যাবে, কতক্ষণ বসে থাকবো, তাই না? ওই জন্য বাসনটা মেজে ফেললাম। আর বারান্দার লাইটটা তো খারাপ হয়ে গেছে, ওর জন্য আর লাগানো মনেও থাকছে না, আনতেও পাচ্ছি না, লাগাতেও পাচ্ছি না এনে, তাহলে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার এই ঝুড়িটার মধ্যে উবুর করে রেখে দেবো, তাহলে জলগুলো ঝরে যাবে, এর মধ্যে রাখবো। এই যে বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি, মাংস হয়ে গেছে, কড়াইতে এখন থাকুক, ঠান্ডা হয়ে গেলে তারপরে ভান্ডতে রাখবো। আর এই যে ডাল আছে দেখেছেন, কালকে সেই ডাল করেছিলাম, কতখানি ডাল আছে দেখুন, ফ্রিজে ছিল, আমি দেখাবো বলে তাই বের করলাম। আর এই যে ভাত আছে দুপুরের, এটাও ফ্রিজে ছিল, এখন আবার রেখে দেবো আমি ফ্রিজের মধ্যেই, ভাগযোগ করে যখন খাবে তখন গরম করা হবে। মাংস তো দেখালামই। আর এর মধ্যে হচ্ছে তন্দুরি রুটি আছে, তন্দুরি না সরি, হ্যাঁ না রুমালি রুটি, এই যে সরি রুমালি রুটি নিয়ে এসছি। তাহলে দেখিয়ে দিলাম বন্ধুরা, রাত্রির রান্নাবান্না সব কমপ্লিট হচ্ছে।
কি বলে আমার মেয়ে তো কত দিন ধরে মাংস খায় না, আপনারা জানেন আমি রান্না করি না, কেননা শরীর খারাপ হওয়ার পর থেকে ও খাওয়া ছেড়েই দিয়েছিল, আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর দই দিয়ে ভাত খেত। তাহলে আজকে হঠাৎ করে বলছে ও মা কত দিন মাংস খাই না, আজকে একটু রান্না করবে। তাই বললাম তোর শরীর ঠিক আছে তো? বলছে হ্যাঁ এখন আর ব্যথা হয় না। তাই বললাম ঠিক আছে। বলছে তাহলে আজকে একটু মাংস আর রুমালি রুটি দিয়ে খাবো, রুমালি রুটি নিয়ে আসবে দোকান দিয়ে। তাহলে চল আমার সঙ্গে। তো ও তো গেছিলো, দেখালামই তো, রুমালি রুটি নিয়ে আসলাম আর মুরগির মাংস করলাম। যার প্রিয় খাবার সে খাওয়া ছেড়েই দিয়েছিল, খেতই না, সে আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে তাই বলল। তাই বললাম ঠিক আছে চল তাহলে আমার সাথে নিয়ে আসি। তাই ওই মাংস রান্না করলাম, তা রাত্রিরে খাবে। দেখি যদি অসুবিধা না হয় ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে, তাহলে তো মানে খুব ভালো হবে। তাহলে ভাববো যে ওই তাহলে ওর ব্যথাটা মানে গ্যাসেরই ওরকম হতো। যাই হোক, আর কি বলে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। আর ও মানে আপনাদের আশীর্বাদে, সত্যি আমার মায়ের আশীর্বাদে, আমার মা মনসার আশীর্বাদেও ভালো রেজাল্ট করেছে, মনটা খুব খুশি। আর তাহলে বন্ধুরা টাটা। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আজকের জন্য টাটা। আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা, টাটা। সবাই খুব ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন, বুঝেছেন? খুব ভালো থাকবেন। গরমে আর ভালো ছাড়া কি বলবো বন্ধুরা বলুন। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে বলার বাইরে। কি যে গরম লাগে বলে বোঝাতে পারবো না। মেয়ের আমি স্কুলে রেজাল্ট আনতে গেছিলাম, তো ছাতা নিয়ে গেছিলাম, তারপরেও মানে এসে আমার আর শরীর দিচ্ছে না। ওকে এক গ্লাস নুন চিনি দিয়ে জল করে দিলাম, আমি এক গ্লাস নুন চিনি দিয়ে জল খেলাম, জানেন বন্ধুরা, এত কষ্ট হচ্ছিল। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। কেন করছেন না বন্ধুরা? প্লিজ প্লিজ। আপনারা যদি আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের সাহায্য না করেন তাহলে কি করে হবে বলুন? আমাদেরও তো ছোট ছোট ইউটিউবারদেরও তো সাহায্য করতে হবে আপনাদের। তাহলে টাটা, টাটা।